আগামী 9 আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস পালিত হবে। সেই উপলক্ষে শুক্রবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা। অতনু বন্ধু লাহিড়ী বলেন, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবসময় নথিভুক্তহীন ক্ষুদ্র ব্যবসায়ীদের নথিভুক্তকরণ করে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আসছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্নভাবে উপকৃত হবেন। আপনারা দাবি বা কর্মসূচিতে বিভিন্ন জায়গায় সরকারের কাছে যে আবেদনগুলো করে, তাতে আপনার এই প্রশ্নটা একমাত্র রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনই ভেবেছে এবং 2021 সাল থেকে করোনার সময় এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। যেমন করোনা ওয়ারিয়ার, যে করোনা যোদ্ধা হিসাবে যাদেরকে চিহ্নিত করেছিল সেই সময় সরকারি চাকরিজীবী যারা বেতনভুক্ত তাদেরকে করেছিল। কিন্তু এই যে আপনি বললেন যে ক্ষুদ্র ব্যবসায়ী, হাট ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী যারা আমাদেরকে টাটকা সবজি পরিবেশন করতো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পরিবারের কেউ সেই সময় প্রয়াত হলে, পরলোক গমন করলে কিন্তু সরকার দৃষ্টি আকর্ষণ করতো না, কারণ তাদেরকে করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত করতো না। তার একটাই কারণ, সরকারের কাছে সেই নথি নাই, রেজিস্টার্ড নাই। আমাদের সেই সময় থেকে আবেদন করেছিলাম নথিভুক্তহীন ব্যবসায়ীদের নথিভুক্তকরণ করে সরকারি উদ্যোগে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে। এই যদি সরকারের খাতায় রেজিস্টারে থাকতো এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলো, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক পেয়ে যেতেন। সেই দিন থেকে তারা কিন্তু নিরাপত্তা বোধ করত। এখনও পর্যন্ত আমাদের দাবি, এবারের আজকে সাংবাদিক বৈঠকেও আমাদের দাবি যে নথিভুক্তহীন ব্যবসায়ীদের সরকারি উদ্যোগে নথিভুক্তকরণ এবং তাদের স্বীকৃতি প্রদান। তাহলে কি হবে, সরকারের খাতায় যখন জানবে যে এত ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের জীবন জীবিকাকে সক্রিয় রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য, তাদের স্বাস্থ্য বিমা করবার জন্য এবং 60 বছরের ঊর্ধ্বে যে ব্যবসায়ীরা অপারগ হয়ে যায়, গ্রামে প্রচুর ছোটো ছোটো ব্যবসায়ী আছে, তাদের পেনশনের ব্যবস্থা, পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যবসায়ী যার 4 জন সদস্য সেই ব্যবসায়ীর উপর নির্ভরশীল, সেই পরিবারের সেই ব্যবসায়ীটি যদি আকস্মিক প্রয়াণ হয়, আমাদের মার্চেন্ট দাবি করে এসছে এবং আগামী দিনেও করবে যে একটা এককালীন অনুদান সেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া, যাতে সেই পরিবারের বাদবাকি সদস্য, ছোটোখাটো বা মহিলা পরিবারের সদস্যগুলো কিন্তু ব্যবসায়ীতে ওয়াকিবহাল না, ক্ষুদ্র পরিবারের সদস্যরা, তারা কিন্তু সাময়িকভাবে উপকৃত হবে। এই দাবিগুলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কিন্তু চিরকাল করে এসেছে এবং সরকারের কাছে আমাদের যে দাবি যাবে, সেই দাবিতেও কিন্তু আমাদের এগুলো থাকবে। অতনু বন্ধু লাহিড়ী আরো বলেন, আগামী 9 আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে একদিকে ব্যবসায়ী এবং ব্যবসায়ী পরিবারকে শুভেচ্ছা জানানো হবে, পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার নেপথ্যে যারা রয়েছেন অর্থাৎ কর্মী এবং তাদের পরিবারকেও শুভেচ্ছা জানানো হবে। আরো একাধিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুভেচ্ছা, অভিনন্দন জানাই ব্যবসায়ী পরিবারের সকল সদস্যদের, অভিনন্দন জানাই। তৎসহ ব্যবসায়ী পরিবারকে সমৃদ্ধ করে তুলে ধরবার জন্য বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবার জন্য যে সকল সম্মানীয় কর্মচারীবৃন্দ আছে তাদেরকে এবং তাদের পরিবারকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব সেদিন। এবং সেদিনের প্রথম কর্মসূচিতে আছে আমাদের বিকেল 4টায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আমাদের যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নিজস্ব প্রতিষ্ঠান জীবনীকা হসপিটালের সহযোগিতায়। সেকেন্ড থাকবে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, আমাদের জীবনদীপ নার্সিং হোম আছে আমাদের লাইফ মেম্বার, তার সংস্থার উদ্যোগে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রক্তদান শিবির চলবে। এবং 5টায় আমাদের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, সেখানে বিভিন্ন অতিথিবৃন্দ থাকবেন। সেখানে আমরা আমাদের কর্মসূচির মধ্যে আছে বক্তব্য এবং রায়গঞ্জ শহরের যে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী আছে বিভিন্ন বাজারে, আমরা এখনও দেখছি যে এই বাটখারা দিয়ে ওজন মাপে তাদের হয়তো ক্রয় ক্ষমতা নেই। বিভিন্ন বাজার থেকে আমরা 35 থেকে 40 জন ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদেরকে ডিজিটাল ওজন যন্ত্র আমরা বিতরণ করব বিনামূল্যে। তৎসহ তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে এবং একটা স্মারক দিয়ে, কারণ তাদের ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্মান, তারা হয়তো পরিষেবা দিয়ে যাচ্ছে আজীবন, সম্মানের স্টেজটা তাদের কোনোদিন পায় না। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই,
এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।